যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকালবেলা প্রচুর কাজ করে নিয়েছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে টিফিন রান্না মানে মোটামুটি সবই হয়ে গেছে কাজ। স্নান টান করে ঘরে ঢুকে চলে এসেছি। তো সকালবেলায় প্রতিটা মেয়েরই প্রচুর প্রচুর কাজের আর কি তাড়া থাকে, সেরকম আমারও আছে। সকালবেলা যেন আমাদেরকে দশভুজা হয়ে যেতে হয়। আর দেখো ঘরের মেয়েদের, মানে আমার মেয়ে কেন, সবার মেয়েরই বেশিরভাগ ঘরেই দেখো তারা একটু আরাম করে। আমরাও যখন মেয়ে ছিলাম তখন হয়তো এরকমই আরাম করেছিলাম। আবার আমার মেয়ে শুনছে। তো দেখো মেয়েকে খাবার টাবার দেওয়া হয়ে গেল। বেলা করে উঠে কি সুন্দর আমার মেয়ে মুখ টুক ধুয়ে এসে খেতেও বসে পড়েছে। কিন্তু মা কত কষ্ট করে খাবারটা জোগাড় করেছে সেটা কিন্তু একবারও বোঝে না যে গরমের মধ্যে মা কষ্ট করে রান্না করে দিয়েছে। আবার আমাকে বলছে, মা তোমার রান্নাটা আজকে আলু চচ্চড়িটা খুব সুন্দর। কারণ ও আলু চচ্চড়ি প্রচণ্ড ভালোবাসে, যেমনই রেঁধে দিই না কেন সেটা ভালো খায়। তো গরম পড়েছে, সহ্য করতে পারছি না জানো তো। বারবার আর কি জামা কাপড় চেঞ্জ করতে হচ্ছে, নাইটিগুলো ভিজে যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে বারবার যদি আমি ভিজা নাইটিতে পরে থাকি। হ্যাঁ, বারবার চেঞ্জ করছি, ঠান্ডা খাচ্ছি, বরফ খাচ্ছি, মানে কি বলবো। আর এই ফ্রিজটা জানো তো এত কষ্ট করে নিয়েছিলাম এই গরমের জন্যই। গরমটা পড়েছে একদিকে সার্থক হয়েছে। কিন্তু আমার মেয়ে বলছে, মা তুমি ফ্রিজ না নিয়ে এসে নিতে পারতে। আমি বললাম, বাবা ফ্রিজটাই নিয়েছি কত কষ্ট করে, মানে বাজাজ ফাইন্যান্সের কার্ডে। তো আর এসি নেওয়ার মতন ঘরও আমাদের না, ক্ষমতাও আমাদের নেই, এতটা গরম। কিন্তু গরমে কষ্ট করতেই হবে সকলেরই। তাও তো আমি কষ্ট করে একটা আমরা আর কি ফ্রিজটা কিনতে পেরেছি। অনেকে হয়তো সেটাও এখনও কিনতে পারেনি, কষ্ট করছে। তাহলে আমি সবসময় জানো তো মনে করি যে আমার থেকেও যারা কষ্টে আছে তারা কিভাবে আছে, এটা সবসময় মনে করি। আমার থেকে কারা ভালো আছে বা আমি তার মতন থাকবো, সেই চেষ্টাটা আমি কম করি। তাহলে জানো তো মনে আর কি সুখ পাওয়া যায়। আমার মেয়ে দেখো কি আরাম করে সিরিয়াল দেখছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে ফোনে সিরিয়াল দেখছে। আমি তো টিভিতে সবসময় স্টার লাইনটা ভরি না, এই জন্য। আর পুজোটা আজকে মা দেবে জানো তো। পুজো আজকে আমি দেবো না, আজকে মা দেবে পুজো। সকালে গোপালকে জাগানো হয়ে গেছিলো, আর দুপুরবেলাটায় মা পুজো দিয়ে দেবে। আর আমার গোপাল সোনাদেরও জানো তো প্রচুর গরম লাগছে, ওই জন্য জামা কাপড় আজকে ওদেরকে পরানো হয়নি সকালবেলাতে। এত গরম, আমাদের কেমন লাগছে, আর ও তো বাচ্চা, ও তো গরম লাগবেই, তাই না? গরমকাল যে কেন, আগেও আমরা ছোটোবেলায় গরমকাল দেখেছি, তোমরা সত্যি কি না বলো, এত গরম কিন্তু ছিল না। আমার মেয়েকে দেখো গরমের জন্য কি করছে, একবার নাইটি খুলে আবার জামা প্যান্ট পরে ফেললো, স্নান করে এলো মনে হয়, গা ধুয়ে এলো। আর দেখো থালা ওখানে খাচ্ছে, থালা রেখে দিচ্ছে, একটু গুছাচ্ছেও না সুন্দর করে। আর আমি রেঁধে বেড়ে তো সব ঘরেই রেখেছি। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম, মানে ক্যামেরা ধরার মতন ক্ষমতা আমার ছিল না, এত গরম লাগছে যে মাথাতেই থাকছে না যে ক্যামেরা বারবার ধরবো। তো দুপুরবেলা যা ভাত ছিল খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তাই সন্ধ্যাবেলা একটু ভাত বসিয়ে নিলাম। আর এই দেখো কাজ করছি, চারিদিকে মাল টাল ছিটানো রয়েছে। দেখো বিছানা পাটি দুপুরবেলায় ঘুমানো হয়েছিল, সব ছিটানো। আর দেখো আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা মেয়ে কি সুন্দর আমাকে দেখাতে এসছে ওর হাতের কাজ, স্কুলের হাতের কাজ। রাবার রাবার দিয়ে, আর মনে হয় যতদূর না মাটি দিয়ে কি সুন্দর করে করেছে দেখো। রাধা কৃষ্ণ করেছে, তারপরে
স্মাইল বল করেছে, এই যে ও করেছে, কত সুন্দরভাবে করেছে। সবাই কমেন্ট করো, হ্যাঁ ও কত সুন্দর করেছে, যে বাচ্চা মানুষ হাতে করে। আমার খুব ভালো লাগছে। এটা কলা করেছে জানো তো, কলার চোখ করেছে, এটা আম করেছে। মানে আমার খুব ভালো লাগলো যে ছোট বাচ্চা বলছে, আমাকে তো দিদুন বলে ডাকে, বলছে দিদু দেখো তো কেমন হয়েছে। আমি বললাম শোনা খুব সুন্দর হয়েছে। তো দেখো এই যে ওর মেয়ে জয়িতা ওর নাম। হ্যাঁ ও আসলে এখানে থাকে না, কলকাতায় থাকে, ওরা ঘুরতে এসছে এখানে। হ্যাঁ আর ওই দেখো আমার মেয়ে, পাশের বাড়ির প্রীতি, ওরা সবাই গল্প করছে। আর আমি রাতের বিছানাটা, ওরা চলে গেল পরে রাতের বিছানাটা করব। আর চাদরটা দেখো মেয়ে পা ঢুকিয়ে ঢুকিয়ে পুরো ছিঁড়ে ফেলছে, ওই দেখো মাঝখানটা পুরো ছিঁড়া। ও পাটা ঢুকিয়ে ঢুকিয়ে ছেড়ে, এত বদমাস। এরকম করে বলবে কি ছিঁড়লে পরে আবার নতুন আসবে। বললো আমাদের গরিবের ঘরে সব সময় কি আনা সম্ভব, যেটা ছিঁড়বে বা যেটা একটু ফুটো ফাটা হবে সঙ্গে সঙ্গে। মধ্যবিত্তদের ঘরে অনেক কিছু বুঝে চলতে হয়, সেটা আমার মেয়ে কিছুতেই মানতে চায় না। আর তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িতে। তো দেখো সব কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা ঘুমোতে যাব। তাই তোমাদেরকে একটু টাটা করে নিলাম। তো সবাই দেখো টাটা করে দিচ্ছি আমরা। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।